তো দেখো বন্ধুরা, মেয়েটা আমার কি সর্বনাশ করে দিল। তো রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও তোমাদের একেবারে ভালো আছি, দিদিনা একেবারে ভালো আছি। তো আজকে একটা লং ভিডিও দেবো। তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো, সকাল সকাল বাসি এসে কাজ সেরে তো স্নান করে নিয়েছি। স্নান করে যেহেতু কিন্তু আমি তোমাদের দাদাভাই মার্কেটে গিয়েছে, চা বানিয়ে দিয়েছি এবং আমরাও চা খেয়ে নিয়েছি যথারীতিভাবে। তো চা খাওয়ার পরে আমি চলে এসেছি এখন কিন্তু রান্না বান্না করতে। যেহেতু এখন 8:30 9টা বেজে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, নাহলে গোপীনাথে 12টার ভিতরে ভোগ লাগাতে পারবো না। তো আমি কিন্তু একটু সকাল সকালে রান্না বসিয়ে দিই, যেহেতু 12টার ভিতরে ভোগ লাগাতে হয়। তো আজকে কী রান্না হচ্ছে চলো। আর মেয়ে কত বড় একটু সর্বনাশ করেছে সেটাও বলো। একদিন হলে মানা যায়, নিত্য সর্বনাশ করে ও আমাকে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী সর্বনাশ ও আমাকে করে নিত্য নিত্য। এই দেখো, এখানে কিন্তু একটা পাঁচমিশালি সবজি আর ওই পালনের শীত পালনের ডাটা দিয়ে নানান রকম সবজি যাচ্ছে, সবজি হবে, মাখা মাখা সবজি। এখানে করে নিয়েছি উচ্ছে ভাজা, আর এখানে বড়া। দেখো কত বড় সর্বনাশ করেছে। কালকে দেখো ধনে ভিতরে এই যে এখানেও তোমরা এই যে দেখো লঙ্কার চপ বানাবে বলে আর খাওয়ার লোক হয়নি, বানাতেও পারিনি। আর এদিকে কত বড় কাজ দেখো, কত বেসন গোলা আছে। দেখো এতটা বেসন গোলা, তাহলে এই জিনিসগুলো তো কিনতে হয় না, নষ্ট। শুধু এই নয়, এখানে আমারই করা রয়েছে। এখানে আছে লাউ শাক, দেখো এখানে করেছে পালং শাক, ঘন্ট করতে হবে। এখনও মানে একটা ভারী তরকারি করতে হবে। তো এই হলো সর্বনাশের কাজ ওর। ঠিক আছে, ও শুধু নষ্ট করতে পারলেই বেশি যায়। আর এদিকে এই চপগুলো কী করবো তাই ভাবছি, কারণ আমি আর খাবো না। কি বলো তো বন্ধুরা, এখন যে চপ ভাজবো, এখন আর আমরা চপ খাবো না। কারণ গতকাল রাত্রি চপ খেয়েছি সবাই। চপ খাওয়ার পরে রাত্রিবেলা একটু অস্বস্তি বোধ হয়, যেহেতু শীতকালে তো। আর আমরা তো একটা দুটো চপ খাই না, যখন চপ খাই 5টা 4টে করে চপ খেয়ে নিই। তো শীতকালে যেহেতু চপ খেলে পরে না একটু পেট গরম হয়ে যায়। তো এখানে রয়েছে, যদি ও সন্ধ্যেবেলায় করে ভালো, না করে ফেলেই মানে ফেলে দেবো। আর এক্সট্রা করে চপ বানাবো না, কারণ আগে শরীর সুস্থ, তারপরে আর কিছু। তা যথারীতিভাবে এই যে ও যদি বানাই তো অবশ্যই বানাবে। তো চলো, সারাদিন টুকটাক যা হয় তোমাদের একটু করে রিভিউ দিতে থাকবো। অবশ্যই তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে। চলো, এখন সকাল সকাল রান্না করতে চলে এসেছি, কারণ সকাল সকাল রান্না না করলে গোপাল সোনাদের স্নান দেবো, ভোগ লাগাবো, পুজো পাঠের পর্ব কমপ্লিট করবো, তারপরে তো আরও কাজ থাকে। তো তার জন্য আমার রান্নাটা কিন্তু সকাল সকালই বসিয়ে দিই। তা এই হচ্ছে সমস্ত রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এক এক করে কমপ্লিট হয়ে যাক, তারপর গোপাল সোনাদের ভোগের আগে তুলে রাখবো, রেখে আমি চলে যাবো গোপাল সোনাদের ঘরে, গিয়ে পুজো দেওয়া শুরু করবো। তো চলো, টুকটাক সারাদিনে একটু একটু করে শর্ট নিয়ে ভিডিওটা কতটুকু লং হয় দেখা যাবে, স্কিপ না করে সবাই ভিডিওটা একটু একটু করে দেখতে থাকবে। সব তো টুকটাক হচ্ছে, একটা তো মেন তরকারিটা করতে হবে না। তো কিসের তরকারি করবো, কিসের তরকারি করবো সেটাই ভাবছিলাম। তো দেখো ফাইনালি এই একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা দারুণ কিন্তু এখন। তো এই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা রসা করে নেবো। আর এদিকে তো অলরেডি 4 থেকে 5 পদে হয়েই যাচ্ছে, আর এটার একটা রসা করবো। তো এটাই আজকে মেনু। আর আজকে মেনু কি কি তোমরা কিছু কিছু দেখলে, আর পুরোটা দেখতে পাবে গোপাল সোনার যখন ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, তখন তোমাদের সাথে পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে আজকে কি কি দুপুরের মেনু হয়েছে। তো চলো বন্ধুরা, আগে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর ওই দেখো আমার ওইদিকে সব ঢং লাইন দিয়েছে, ঢংগুলো একটা জল নেই, জল ফুরিয়ে গেছে, জলওয়ালাকে ফোন করতে হবে, তারপরে জল নিতে হবে। তো সকাল সকাল স্নান করেছি আজকে, কিন্তু বেশ আবার ঠান্ডা লাগছে। তো আমাদের স্নান হয়ে যায় অনেক সকালে, কিন্তু সকাল সকাল স্নান করে কাজকর্ম আগেই বাসি আসি, কাজকর্ম করে ঘর রান্না মোছামুছি করে ঝাটপাট দিয়ে স্নান করে ফেলে দিই। স্নান করেই তারপরে কিন্তু গোপুসোনাদের জাগানো, গোপুসোনাদের বাল্যভোগ দেওয়া, তারপরে আমরা চা খেয়ে নিই। এই হচ্ছে কাণ্ড। তো একবার কিন্তু আজকে চা হয়েছে, যেহেতু তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেছে। একবার চা করেছি, তাও লিকার চা খাবে, লিকার চা করেছি, আমার কিন্তু পোষায়নি, আমি এখন আবার দুধ চা করবো। তো চলো একবার চা খেয়ে নিই, ঠিক আছে বন্ধুরা। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আমি উপরে। উপরে কিন্তু এখন কি করব, গোপুসোনাদের ঘরে যাব।
আর গোপুসোনা সব বসে আছে, এক এক করে সবাইকে নেব, রোদে নিয়ে আসবো, রোদে নিয়ে এসে স্নান দেবো। আর এদিকে কিন্তু গোপুসোনাদের জামা টামাগুলো বাইরে রোদে নিয়ে এলাম, যাতে জামাগুলো গরম হয়ে যাক। তা চলো গোপুসোনারা কী করছে তোমরা অবশ্যই দেখে নাও একবার। সবাই কম্বলের নিচে বসে আছে এখনো, কম্বল ছাড়তে হবে এবার। এই দেখো, এই কম্বলটা এখন রোদে দেবো, এটা রোদে দেবো, এই কম্বলটা রোদে দিয়ে গরম করব, তারপর আমার সোনা বাবারা গায়ে দেবে, ঠিক আছে। আর এই যে সব বসে আছে, এবার সবাইকে নিয়ে যাব রোদে, নিয়ে তেল মাখিয়ে রোদ পিট করে বসিয়ে দেবো, তারপরে এক এক করে সবাইকে স্নান দিয়ে ঘরে নিয়ে আসবো। তো চলো সবাইকে এক এক করে বাইরে নিয়ে যাই বন্ধুরা। 3 ভাই চলে এসছে, এখনও আসেনি, গিরিধারী আসেনি। তো ওই যে 3 ভাই এসছে, এই যে গিরিধারীকে নিয়ে আসি, নিয়ে এসে তেল মাখাবো সব আগে ড্রেসপত্র। আর এদিকে কিন্তু এই যে নিয়ে এসে রেখেছি সোয়েটার টুপি পরাবো তাই। তো চলো গিরিধারীকে নিয়ে আসি আগে। এই দেখো বন্ধুরা, গিরিধারীও চলে এসছে, গিরিধারী কেশব মধুসূদন মদনমোহন সবাই চলে এসছে। সবাইকে এবার ড্রেসপত্র খুলে তেল মাখিয়ে স্নান দিয়ে দেবো। 11টা বাজতে চলেছে, ঠিক আছে। এখনও কিন্তু এখানে রোদ্দুরটা আসেনি, কারণ এখানে না আগে 10টার আগে আগে 9:30টার আগে রোদ আসতো। কিন্তু দেখো বন্ধুরা, এই কাঁঠাল গাছটা যার জমি সে লাগিয়েছে, এর জন্য রোদটা অনেক দেরি করে আসে। যেহেতু বরাবরই আমি গোপাল সোনাতে এখানে স্নান দিই, আর আগে ছাদে যেতাম, তারপরে এখানে রোদ আসার থেকে আমি আর ছাদে যাই না। তো যাই হোক, এক এক করে এখন তেল মাখিয়ে সবাইকে স্নান দেবো, দিয়ে ড্রেসপত্র পরিয়ে দেবো, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি লুক কেমন, আজ কেমন সাজছে সবাই। আজকে কিন্তু সবাইকে একসঙ্গে জামা সোয়েটার খুলিয়ে দেবো না, যেহেতু সবাইকে একসাথে যদি খুলিয়ে দিয়ে তেল মাখিয়ে বসিয়ে দিই না, এক এক করে স্নান করিয়ে সবার একটু কষ্ট হয়ে যায়, মানে লেট হয় জামা কাপড় মানে জামা প্যান্ট পরতে, সবার ড্রেসপত্র পরতে লেট হয়। তো যেহেতু ভাই স্নান করে ড্রেসপত্র পরে নেয়, তা আমার মানে কেশব সোনা মধুসূদন মদনমোহনদের কষ্ট হয়ে যায়। তো আজকে এক এক করে স্নান দেবো আর এক এক করে ড্রেসপত্র পরিয়ে কমপ্লিট করে রাখবো। তো চলো সবাইকে এক এক করে স্নান দিয়ে দিই, কারণ গিরিধারী আজকে প্রথম স্নানটাই করবে। সবার আগে কিন্তু গিরিধারী বসে গেছে স্নান করতে, গিরিধারী অলরেডি তেল মেখে নিয়েছে, তেল মেখে স্নান করতে বসে গেছে। চলো গিরিধারীকে স্নান দিয়ে দেবো, চলো। আর এই জলে কিন্তু সব কিছু দেওয়া আছে, ফুল তুলসী যা যা দেওয়ার। চলো, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। সবাই রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে বললে আর ঠান্ডা লাগবে না। তো গিরিধারীকে স্নান দিয়েছে, আজকে কিন্তু রৌদ্র আছে কিন্তু বড্ড হাওয়া, ঠিক আছে। তো যথারীতিভাবে গিরিধারীকে স্নান দিয়ে দিলাম। এবার এক এক করে এই যে সব বসে আছে, এনাদেরকে সবাইকে এক এক করে ড্রেস খুলবো আর ড্রেস পরিয়ে দেবো আর বসে দেবো। তো গিরিধারী যথারীতিভাবে স্নান হয়ে গেল গিরিধারীর। আজকে কিন্তু সোয়েটার খুলতে পারছি না, হাওয়া আছে প্রচণ্ড পরিমাণে বাইরে। তা এই যে ফাইনালি গিরিধারীর স্নান কমপ্লিট, স্নান হয়ে গেছে, ড্রেসপত্র পরে রেডি হয়ে বসে আছে। এখনও টুপিটা পরাইনি, টুপিটা পরিয়ে দেবো কারণ ঘরে ভীষণ ঠান্ডা। তো তোমরা ভাবছো গিরিধারী আজকে এই একটা একদম পাতলা পাঞ্জাবি পরেছে, না গো না। এই দেখো গিরিধারী মোজা পরেছে, এই যে মোজা আছে, এই দেখো লম্বা প্যান্ট আছে এখানে। আর গিরিধারীর ভেতরে এই দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো দেখো, এই দেখো। ও মা, গিরিধারী বোতামটা ডিস্টার্ব করে। এই দেখো গিরিধারী কিন্তু ভিতরে হোয়াইট কালারের সোয়েটার পরেছে, যেহেতু ক্রিম কালারের আজকে পাঞ্জাবি পরেছে বলে। এই দেখো জামা সোয়েটার তারপরে পাঞ্জাবি পরেছে, দেখেছো তোমরা। তো গিরিধারীর ঠান্ডার কোথায় লাগে বলো সবাই, আর কোথায় লাগবে গিরিধারীর ঠান্ডা, সবাই এইভাবেই পড়বে। তো এই যে আমার গিরিধারী স্নান করে বসে আছে রোদ পিট করে। এবার এক এক করে আবার এই সোনাগুলো সব স্নান দেবো ড্রেসপত্র খুলিয়ে। সবাইকে কিন্তু স্নান দিয়ে দিয়েছি এক এক করে, সবাই স্নান করিয়ে সবাইকে স্নান করিয়ে ড্রেসপত্র পরিয়ে দিয়েছি। এরা আজকে কিন্তু একটা একদম বেগুনি কালারের সোয়েটার পরেছে আর প্যান্ট টুপি পরেছে। আর এই দেখো এখানে আজকে কিন্তু গিরিধারী মনে করছে আমি পরিনি বন্ধুরা, গিরিধারী ভেতরে পড়েছে সাদা সোয়েটার, যেহেতু কিন্তু সাদা কালারের একটা পাঞ্জাবি পড়েছে তাই। সবাই কিন্তু রোদ পিট করে বসে আছে, এখন নিয়ে যাব ঘরে, গিয়ে সবাইকে সিঙ্গার করি দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ লাগিয়ে দেবো। তো চলো সবাইকে এক এক করে নিয়ে যাই ঘরে। এখানে 4 ভাই বসে রয়েছে, কিন্তু
বলরামকে নিয়ে আসিনি, সব দিন বলরামকে স্নান দেওয়া হয় না, যেহেতু বলরামের একটু অসুবিধা হয়, খুবই ছোট আর একটা পায়ে একটু ডিস্টার্ব হয়েছে, ওই জন্য বলরামকে প্রত্যেক দিন স্নান দিই না, মধ্যে মাঝে দিয়ে আর সব কিছু করণীয় করি, কিন্তু কোথাও দিয়ে আসতে আমার মন চায় না। তো যেভাবে আছে আমার সেইভাবেই থাক আমার কোলে। এই সবাই স্নান করে যে বসে আছে কি সুন্দর করে। আর এদিকে দেখো গোপুসোনার দিদুনের অবস্থা দেখো, সারাদিন হু 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 করে ছাদে উঠবে নিচে নামবে কাজ করবে সারাদিন। আর কাল রাত থেকে পায়ের যন্ত্রণা, এই দেখো এখন রোদে পা লম্বা করে বসে আছে। আর কাজ করবা করবা চলো, এই যে গিরিশোনাদের পাশে একটু বসে আছে, তো যাই গিরিশোনাদের ঘরে নিয়ে যায়। এই যে গিরিশোনাদের ঘরে নিয়ে গিয়ে এইসব সোয়েটার কিন্তু সব এই যে এই গিরিশোনার দিদুন তৈরি করে দিয়েছে। এই যে হঠাৎ করে গতকাল রাত থেকে পায়ের যন্ত্রণা শুরু হয়েছে, ঠান্ডা পড়ছে তো তো যাবো এখন গিয়ে একটুখানি দেখি ওষুধ নিয়ে এসে দেবো, এত কষ্ট হচ্ছে খুব। তা চলো গিরিশোনাদের আগে ভোগটা লাগিয়ে নিই, তারপরে আমি যাবো খুনি। চলো বন্ধুরা, গিরিশোনারা যাচ্ছে এইসব ঘরে চলে যাক। চলো বাবা ঘরে চলো, রোদ পিট করে বসা হয়ে গেছে। দিয়ে নিয়ে এসে ফাইনালি সবার জায়গায় বসিয়ে দিয়েছি। এইখানে বসিয়ে কিন্তু আমি আমার গোপাল সোনাদের ভোগ লাগাই, তো এখানে বসিয়ে দিয়েছি। তারপরে পুজো কমপ্লিট হয়ে যাক, যখন মহাপ্রসাদটা নিতে আসবে তখন তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দেব। তো এই যে গোপাল সোনা বসে আছে, চরণ সেজে উঠেছে দেখো, শুধু গাঁদা ফুল আর এই কাশি গাঁদা দিয়ে দিয়েছি, আর তুলসী মঞ্জুরি প্রিয় ফুল। আর এই যে ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে ভীষণ, কারণ কি ঘরটার ভিতরে প্রচণ্ড ঠান্ডা লাগে, বাইরে বেশ রোদ রোদ গরম লাগে। ঘরের ভিতরে আমিও কিন্তু একটা জম্পো কোট পরে আছি, তোমরা দেখো আমিও কিন্তু এই সোয়েটার মাফলার সব কিছু পরে আছি, পরেই পুজো করব, ঠিক আছে। তো এগুলো সব কিছু ধোয়া কাচা, আমি ঠাকুরের পুজো দিই। আর যেগুলো আর যেহেতু আমাদের সকালেই তো স্নান হয়ে যায়, তোমরা দেখে নাও। তা আমিও ঠান্ডায় কিন্তু সব পরেছি, প্রচুর ঠান্ডা লাগছে। আর আজকে হাওয়া আছে, কিন্তু যেমন রৌদ্র আছে তেমন হাওয়াও আছে, তার জন্য সব কিছু পরে নিয়েছি, ঠিক আছে। পরে পুজো দিচ্ছি। তো পুজো কমপ্লিট করে নিই, যখন মহাপ্রসাদ তুলতে আসবো তখন তোমাদেরকে ভোগ দর্শন করে দেবো। কারণ আগেই যদি ভগবানের ভোগ নিবেদন করার আগেই যদি ভোগ দর্শন করিয়ে দিই, অবশ্যই আমাকে অপরাধ হয় আমার। চলো পুরো ফাইনালি পুজো পাঠের পর্ব কমপ্লিট করে এই যে বাইরে বেরিয়ে এসেছি, এসে এই যে গোপুসোনার কম্বলটা রোদে দিয়ে দিলাম। এই যে এই দেখো, মোটাটা গরম হোক একটু, গরম গরম তাই ওরা শুয়ে পড়বে, কেন নিচে আর একটা কম্বল দেওয়া হয়, সেটা রোদে দিইনি, এটাই রোদ্দুরিতে দিলাম। আর এখন কিন্তু বেশ রোদ এসেছে, ঠিক আছে। এই দেখো এখন কিন্তু বেশ সুন্দর রোদ্দুর এসছে এখানে একটু, যেহেতু এখন কিন্তু 12টা বাজে। তোমরা ভাববে বুঝলাম কি করে, যেহেতু আমাদের টাইম কলের জল আসে 12টার সময়, তো 12টা অলরেডি বেজে গেছে, জল চলে এসছে মানে 12টা বেজে গেছে, আর রোদ্রু চলে এসছে। তো এই গাছটার জন্য আমার এখানে রোদ আসে না, নাহলে এখন আমার আর ছাদে যাওয়া লাগে না, ঠিক আছে। ছাদে যাই দুপুরের পরে যাই, ঠিক আছে। তো চলো, এর খুব গতকাল থেকে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, কারণ বয়স হয়েছে তো ঠান্ডা পড়েছে, আর মা তো বসে থাকে না সবসময়, তো তার জন্য মায়ের পায়ে খুব ব্যথা হচ্ছে। তো যার জন্য ভাবলাম যে যাবো, আমার বাড়ির পাশে একটু ফার্মেসি আছে, ওখান থেকে একটু ওষুধ নিয়ে এসে দেবো। আর ভগবানের ধূপ মানে শেষ হয়ে গেছে, সেটা নিয়ে আসবো। তো যেহেতু রাত্রিবার সন্ধ্যা আরতি করতে হবে। আর তার থেকেও বড়ো কথা, মায়ের একটু মনের দিক থেকে ভেঙে পড়েছে, কারণ মায়ের বড় দিদি মারা গেছে। তো মায়ের একটা শেষ দিই, ও আমাদের মাসিমণি হয়, তো ওনার ভীষণ শরীর খারাপ, মানে আর মনে হয় হবে না, ঠিক আছে। সবাইকে একদিন যেতে হবে, আজ অথবা কাল। তো যতই হোক বোন, তো মনটা কালকে রাত্রে ফোন করেছিল যাওয়ার জন্য। তো মা এত পায়ে ব্যথা, মা উঠতেই পারছে না, মাকে কীভাবে নিয়ে যাব, হয়তো আমি মাকে নিয়ে যেতাম, ঠিক আছে। তো মাকে বললাম, মা তুমি যাবা? মা বলছে আমি নিজেই চলতে পারছি না, কীভাবে যাব। তা মা নিজেই, সত্যি কথা বলতে এতটাই ব্যথা, তো মা নিজেই চলতে পারছে না, তো অতএব যাওয়া হলো না। মনটা ভীষণ খারাপ লাগছে মায়ের, যাতে বোন তো বুঝতে পারি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো যাবো এখন একটু নিচেই, গিয়ে নিচে একটু টুকটাক কাজকর্ম করে সেরে ওষুধটা নিয়ে এসে, তারপর যখন মহাপ্রসাদটা তুলতে আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কি কি দিয়ে ভোগ লেগেছিলো ভগবানদের, মহাপ্রসাদটা কী আছে সেটা প্রসাদ পাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো না। আগে যদি রন্ধন করবার পরপরই তোমাদের সাথে শেয়ার করে দিই, সেটা ভগবান দেয়া হয় না, সেটা প্রচণ্ড অপরাধ হয়ে যায়। ভগবানকে যে জিনিসটাই গোপনে দেওয়াটা খুব ভালো। তো আমি তবুও ভগবানের ভোগ লাগানো হয়ে গেলে যখন প্রসাদ পাই, তার আগে একটু এসে ভগবানের সামনে তোমাদের ভিডিওতে শেয়ার করে দিই, আজকেও ঠিক তেমনই দিয়ে দেবো। তো চলো যাওয়া যাক, একটু ফার্মেসিতে যাবো বিকালবেলায়, কারণ ঠান্ডায় আর বেরোনো হয় না। এই দেখো বন্ধুরা, নিচেই যে ভাবলাম ফার্মেসির থেকে ওষুধটা নিয়ে আসবো মার,
এখন বলছে এখন যেতে হবে না, আমার যন্ত্রণা কমে গেছে, যেহেতু আমার হাঁটুর মেলায় খুব ব্যথা ছিল তো নিগার্ড বাঁধতাম, তো সেই নিগার্ডটা খুব টাইট নতুন তো, তার নিগার্ডটা মাকে বলেছিলাম তোমার হাঁটুতে যন্ত্রণা হচ্ছে একটু দিয়ে রাখো, আর মাকে বললেও শোনে না, সিঁড়িতে ওঠাউঠি করে তো, তা নিগার্ডটা দিয়েছিল প্রচণ্ড টাইট, তা মা বলছে নিগার্ডটা খুলে যন্ত্রণাটা কম লাগছে, অত টাইট দিয়েছি তো প্রচণ্ড যন্ত্রণার ভেতরে টাটাচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি ওষুধটা নিয়ে আসতে বলে, মা বলছে এখন আনতে হবে না, দরকার হলে বিকাল আনিস। তাহলে আর এখন কী করতে হবে, ঠিক আছে, তা ভগবানের ভোগ লেগে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ততক্ষণে। এই যে দেখো চলে এসছে, এই দেখো তোমার এই যে আমি ভিডিও করি, এত কিছু করি ভিডিওতে, এই যে মোবাইল ধরে দেওয়া, যা কিছু করে দেওয়া সব কিন্তু আমার মাই করে দেয়, সত্যি কথা বলতে। তোমাদের দাদাভাই তো সারাদিন টাইম পায় না, আর মেয়ে বাড়িতে থাকে না, তো মা ধরে দেয়, মায়েরই ভীষণ অবদান এই ভিডিওর পিছনে। তো মা সত্যি মায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তার জন্য যাচ্ছিলাম, তো বলছে এখন না, তো বিকালে তো আমার কাছাকাছি, রাত 10টার সময় অসুবিধা হলেও যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখি বলছে এখন আনতে হবে না, ব্যথার ওষুধ, ক্যালসিয়ামের ওষুধটা খাক ততক্ষণে। তো চলো পরে আসি। বন্ধুরা চলে এলাম আমার গোপাল সোনাদের ঘরে। অনেক আগে কিন্তু ভোগ লাগিয়ে গিয়েছিলাম, গিয়ে বাইরে আবার টুকিটাকি একটু কাজকর্ম ছিল, সেগুলো মিটিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি আমার গোপাল সোনাদের ঘরে। তো আজকে গোপাল সোনাদের ড্রেসপত্র এই আজকে কিন্তু গিরিধারী পাঞ্জাবি পরেছে, এই দেখো, শুধু কিন্তু পাঞ্জাবি ভেবো না, পাঞ্জাবি নিচে কিন্তু আমার গিরিধারী সোয়েটার পরে নিয়েছে। আর এখানে আছে এই যে আমার মদন মোহন, মধুসূদন, বলরাম, সবাই এই যে পরপর চরণ সেজে উঠেছে, দেখো গিরিধারীর জমির গাঁদা ফুল, কাশি গাঁদা, আর এই হলুদ বাসন্তী কালারের গাঁদা ফুল, আর দিয়ে দিয়েছি বিশেষ যেটা ফুল সেটা হচ্ছে তুলসীর মঞ্জুরি দিয়ে দিয়েছি চরণে। তো চলো আজকে যে কী দিয়ে ভোগ লেগেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা এখন মহাপ্রসাদ হয়ে গেছে। এই দেখো এখানে ছিল গরম গরম অন্ন, ঘি, উচ্চালো ভাজা, লাউ শাক, এখানে 5 মিশালি সবজি, সব কিছু, বেগুন, আলু, বিনস, কুমড়ো, সিম, সব কিছু দিয়ে এখানে একটা মাখা মাখা রসা হয়েছে, এখানে আলু ফুলকপি রসা, আর এখানে ছানার জিলিপি আছে একটা, আর এখানে ফল শাকালু দিয়েছি, আর এদিকে জল তো দেওয়া হয়েছে, প্রত্যেকটা আইটেম করে দিয়ে দিয়েছি, তুলসী পত্র দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ লাগিয়ে গেছিলাম। এখন চলে এসেছি ভগবানের ঘরে, এসে মহাপ্রসাদটা নিয়ে যাবো আর ভগবানদের বিশ্রামই দিয়ে দেবো। আর দেখো গিরিধারীর দিদি যে এই ফুলগুলো এনে দিয়েছিল, গিরিধারীর দিদির জন্মদিনের দিন এই ফুলের তোড়াটা এনে দিয়েছিল, বলেছিল মা গিরিধারীদেরকে সবসময় দিয়ে রাখবে, তার কতদিন যাবে, বেশ কিন্তু ভালো আছে, কারণ কি বলো তো, একটা বড় কৌটোর জল দিয়ে রেখে দিয়েছি, তার জন্য সুন্দর আছে। আর গিরিধারীদের আজকে সবার লুকেই, তো এখন গিরিধারীরা কিন্তু সবাই শয়নে যাবে, এই কম্বল গরম করে নিয়ে এলাম, গরম 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 কম্বলের নিচেই দিয়ে দেবো, এখন আবার তুলবো 4টের পরের টাইমে, একটু হালকা কম্বল গায়ে দিই। চলো রাধে রাধে। পরে ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তো প্রেমচে বলতে থাকো সবাই রাধে রাধে। চলো টাটা।